আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যারা হবু শিক্ষক হয়ে আছেন, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন শিক্ষক হওয়ার জন্য, তাদের গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে দিবে বা জানাবে এনটিআরসির সচিব এটা নিয়ে কথা বলেছেন। আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব। এনটিআরসি আপনাদেরকে সুপারিশ করবে এই মাসের মধ্যেই, সেটি হলো 20 তারিখ থেকে 27 তারিখের মধ্যেই আশা করা যায়। 20 তারিখের পর থেকে যে কোনো দিন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করবে আশা করি। দ্বিতীয়ত, এবার এই প্রাথমিক সুপারিশটাই চূড়ান্ত সুপারিশ হিসেবে গ্রহণ হতে পারে। কারণ হিসেবে বদলির যেই প্রজ্ঞাপন বা নীতিমালা প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে, সেই প্রজ্ঞাপনে লেখা আছে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে শূন্য পদ তালিকা নেবে। তাই এখন সেপ্টেম্বর হতে গেলে এটা চলে জুলাই মাসে আপনাদের চূড়ান্ত সুপারিশ দেবে এবং আগস্ট মাসের 10 বা 15 তারিখের মধ্যে আপনাদেরকে জয়েন করার কথা বলবে। আপনারা যদি জয়েন করেন তাহলে হলো 15 তারিখের মধ্যে এটা করতে হবে। তারপরে বাকি 15 দিনের মধ্যে তারা শূন্য তালিকা তৈরি করবে। যারা যোগদান করবে তাদের পদগুলো ব্লক হয়ে যাবে, আর যে কয়টা পদ শূন্য থাকবে সেই কয়টা পদ শূন্য থাকবে। যদিও প্রায় 57,000 আবেদন পড়েছে, আরও প্রায় 44,000 শূন্য পদ রয়ে গেছে। সেখানে বদলি প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। যথার্থ সময়ে আপনাদের বদলির প্রজ্ঞাপন অনুযায়ী যথার্থ সময়ে আপনাদের বদলি চালু হতে পারে। এটি নিশ্চিত করার জন্যই খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করতে চাচ্ছেন এনটিআরসিএ। তো আপনারা বুঝতে পারলেন। আর অনেকে আবার প্রশ্ন করেছেন যে এনটিআরসি 19তম সার্কুলার কবে দিবে। আসলে এবার 19তম সার্কুলার যে এনটিআরসি কীভাবে দিবে সেটা নিয়েও পরিকল্পনা চলতেছে। এবার যে নির্ধারিত বয়স আছে, সেই নির্ধারিত বয়সের সার্টিফিকেটের মেয়াদ যেমন 3 বছর আছে, সেই 3 বছর থাকবে কিনা এটা নিয়েও অনেক বিস্তারিত আলোচনা আছে। এই নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব। তবে আপনাদের এনটিআরসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে হবে সেটি জানিয়ে দিলাম। এবং 19তম সার্কুলার এনটিআরসির পরবর্তী সার্কুলার মাদ্রাসা সংশোধনী নীতিমালা প্রকাশিত হওয়ার পরেই প্রকাশ হবে আশা করা যায়। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।